রামনবমী অনেক দিন আগেই চলে গেছে, তবুও আজকে এই ভিডিওটা আপলোড করছি কেন সেটাই চলো শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি পলি। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই বছরই 6ই এপ্রিল রবিবার ছিল রামনবমী ব্রত। তো সেই সুযোগে সকালবেলা আমি আর বিশু প্ল্যান করেছিলাম যে এখানে এসে পুজো দেব। তোমরা আমার মুখ থেকে বুঝতেই পারছো আমার শরীরটা একটু খারাপ, সেই কারণে সকালবেলা আমাদের প্ল্যান হলেও পুজো দিতে আসতে পারি। সেই কারণে বিকেলবেলায় আমি আরও বেরিয়ে পড়েছিলাম রামনবমী পুজো দেওয়ার উদ্দেশ্যে। যাই হোক, ফার্স্টে রাম ঠাকুরের জন্য একটা গলার মালা কিনেছিলাম, সেটাই পরিয়ে দিয়েছিলাম, আর তারপরেই আমরা হনুমানজিকে পুজো দিতে শুরু করলাম। এই দেখো, হনুমানজির জন্য নিয়ে এসেছিলাম লাড্ডু। যে কারণে আজকে পুজোর প্রচুর ভিড়, সেই কারণে হনুমানজির সামনে কিছুটা সময় আমরা বেশি দাঁড়াতে পারিনি। সেই কারণে ভেতরেও কিন্তু মন্দিরে আজকে যেতে দিচ্ছিল না পুজো করার জন্য, সে কারণে বাইরে চলে এসেছিলাম। আর তারপরই এখানে দেখি যজ্ঞ করা হচ্ছিল। আর এই যে সাজানোটা দেখছো, এটা কিন্তু চৈত্র মাসে যে নবরাত্রি শুরু হয় সেই দিন থেকেই কিন্তু শুরু হয়ে যায় পুরো হনুমান জয়ন্তী পর্যন্ত এই সাজানোটা থাকে। আর প্রতিবারই ভীষণ সুন্দর করে সাজায়। এই দেখো, তার পাশাপাশি এখানে আমি বাইরে বেরিয়ে আরতি করতে শুরু করেছি, কেননা ভেতরে আরতি করা একেবারেই নিষিদ্ধ। একদিকে ভালোই আছে যে বাইরেই আমরা কিন্তু ভগবানের আরতি করছি, আর এদিকে দেখো রাম সীতা লক্ষ্মণ এভাবে সাজিয়েছিল বাচ্চাগুলোকে। তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর সেদিন দেখো রাম নামে পুরো গোটা ব্যারাকপুরবাসী মেতে উঠেছিল। শুধু ব্যারাকপুরবাসীই নয়, ব্যারাকপুরের বাইরে থেকেও অনেকে আসে আমাদের এই ব্যারাকপুরের জাগ্রত হনুমান মন্দিরে পুজো দিতে। যেহেতু এখানে আসলে অনেকের মনোবাসনা পূরণ হয়, তোমাদেরও যেন ভগবান মনের বাসনা পূরণ করে। সকলে ভালো থেকো আর মন খুলে বলো জয় শ্রীরাম।